মেঘালয়ের ৩ নম্বর দিনের ব্লগটা তোমাদের সাথে শুরু করছি এই ঝর্ণাটা দিয়ে। এই সুন্দর আওয়াজ ঝর্ণার আর এই সুন্দর দৃশ্য অবিরাম বেগে বয়ে যাচ্ছে, নিজের কোনো শেষ নেই, অসাধারণ মুহূর্ত। তো সেটা আমি আগের ব্লগেও শেয়ার করেছি। তো আজ আরেকবার ভাবলাম মনের স্মৃতিকোঠায় এই ঝর্ণাটা তোমাদেরকে দিয়ে শেয়ার করি। এই ঝর্ণাটার নাম হচ্ছে করংসুরি ওয়াটারফলস। মেঘালয় মানেই ঝর্ণা। তো দেখো তোমরা ঝর্ণাটা। তো আজ আমাদের নতুন ব্লগ শুরু হচ্ছে। আমি রিয়া তোমাদের সাথে আমার মেঘালয়ের ট্রাভেল ব্লগটা ছোট্ট করে তোমাদের শেয়ার করব। এখানে দাঁড়িয়ে আছি আমরা একদম বাংলাদেশ বর্ডার। দেখো দেখতেই পাচ্ছ, ওয়েলকাম টু বাংলাদেশ। এর ওই পাশটা, বাংলাদেশ বর্ডারের ওই পাশটা আছে সিলেট জেলা। আমরা অনেকেই শুনেছি বাংলাদেশের সিলেট। তো এখানে অনেকে ফটো তুলছে, ওই পারেও আবার বাংলাদেশের অনেকে এসে ফটো তুলছে। তো আমরা জায়গাটা দেখলাম, প্রচণ্ড রোদ, তাই দাঁড়াতে পারছিলাম না। আমরা চলে গেলাম এবারে ডাউকির উদ্দেশ্যে। সেই মেঘালয়ের বহু প্রতীক্ষিত ডাউকি। মানে মেঘালয় মানেই লোকে জানে 7 সিস্টার ফলস, ডাউকি, ডাবল ডেকার ব্রিজ। তো 7 সিস্টার ফলস আমি তো ছোট্ট একটা রিলসে দেখিয়েছি, বাট চেরাপুঞ্জির ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, আর ডাবল ডেকারও শেয়ার করব। তার আগে শেয়ার করে নিচ্ছি ডাউকি। ডাউকি ঢোকার মুহূর্তটা দেখো, সুপারির একটা মানে পুরো বাগান ভর্তি, আর গাছ আর গাছ, আর ঠিক বাগানের নিচেই দেখো এই ধরনের স্টলগুলো দেওয়া। কারণ তোমাদের প্রথমেই বলেছি যে দুপুরবেলা ভাতের হোটেলগুলো স্পটে খুবই কম, এখানে বেশিরভাগ ফ্রুট। টিকিট কেটে নিতে হবে এখানে। আর এই যে স্টপ লেখা যেটা, এখানে ইন্ডিয়া শেষ, এরপরে বাংলাদেশ। ওই যে লোকগুলো স্নান করছে তারা কিন্তু বাংলাদেশে। তো আমরা কিন্তু এখানে বোট নিয়ে ফেলেছি, কারণ আমাদের পোর্শনে যে ডাউকি লেকটা রয়েছে সেটা কিন্তু আমাদের চড়তে হবে। সরি, লেক বলবো না, এটা হচ্ছে ডাউকি রিভার। তো এখানের জল আমাদের কপাল খারাপ, তাই কিন্তু একদম ক্লিয়ার নেই। জল ক্লিয়ার পেতে হলে অবশ্যই শীতকালে আসতে হবে। কিন্তু ওই যে কিছু কিছু ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে। শীতকালে আসলে কিন্তু মেঘালয়ে একদম সবুজ ব্যাপারটা, গ্রিনারি পাবে না, আর ঝর্ণার জলও কিন্তু শুকিয়ে যায়। তাই একটা দিক ছাড়তে হবে আর একটা দিক কখনো ধরতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা বোটে উঠে পড়েছি। বোটের কিন্তু 800 টাকা ভাড়া নেয়, 3 জন করে যেতে হবে। তুমি 3 জনের জায়গায় 2 জনও যেতে পারো বা 1 জনও যেতে পারো। তো আমরা 3 জন ফ্যামিলি উঠে পড়েছি, আর আমার 2 ভাই তারা কিন্তু আরেকটা বোটে ছিল। তো আমরা 5 জন যেহেতু। খুবই রোদ, দুপুরবেলা আমরা ডাউকিতে গিয়ে পৌঁছেছি। আর ওই পারে যে দেখছো একদম প্রচুর ভিড়, স্নান করছে। মানে আমাদের ইন্ডিয়ার দিকে কিন্তু কেউ স্নান করছিল না, ওই ফুটটা কিন্তু সবাই স্নান করছে। একদম মানে এত ঘাম হচ্ছে যে মুখ মুছতে হচ্ছে বারবার, রোদ প্রচুর। তো প্রথমে সত্যি কথা একদমই প্ল্যান ছিল না আমি আর আমার মেয়ে ডাউকিতে আসবো, কারণ আমরা দুজনেই ঠিক মতন সাঁতার জানি না। আর ডাউকির জল কিন্তু ভীষণই ডিপ। আর প্রথমত এই যে এইরকম বোট টেনে টেনে নিয়ে যায়, দুলতে থাকে বোট, রীতিমতন ভয়ের ব্যাপার। কিন্তু পরে আমার ভাই আর তোমাদের দাদা বলল যে না চলো, এসছো যখন এক্সপিরিয়েন্স নাও। তো ওনারা খুব সুন্দর, একদম প্রথম একটু দুলছিল, বাট পরে এত সুন্দরভাবে আমাদেরকে বলল, ওনারা হিন্দিতে বলল যে এতটা রোদ, আমরা যখন ওই সাইডটা চলে যাব আরও ভেতরে ইন্টেরিয়ার, দুপাশে পাহাড়, পুরো মেঘ মানে ছায়া, রোদের যে ছায়াটা পুরো পড়বে লেকে, তাই একটুও কষ্ট হবে না। তো প্রথমে তো খুবই গরম লাগছিল যে একটা জায়গা থেকে, মানে আমরা গাড়িতে এসির মধ্যে ঘুরছি, তার মধ্যে এত রোদ, মানে ডাউকিতে। আর আমার মেয়ের মুখটা দেখো টেনশানে পুরো, কেন সাঁতার জানে না, ভয় পায়। এই যে শুরু হলো এইবার থেকে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার। আচ্ছা, এখানে দেখো আমার যে ভাইয়ের ফ্রেন্ড, ওর বার্থডে ছিল ওই দিনই। তো আমরা ভেবেছিলাম ডাউকিতে বার্থডেটা ওর সেলিব্রেট করব। তো এখানে দেখো ওর বার্থডে, ওকে উইশ করা হচ্ছে। আর সাথে সাথে চারিদিকের খুব সুন্দর একটা মানে অ্যাটমসফিয়ার, কি বলবো, মানে সত্যি কথা এরকম মানে আমরা রিভারে কোনোদিন যাইনি, যে দুপাশে পাহাড়, ঝর্ণা বইছে, আর একদম চারিদিকে গ্রিনারিও আছে, খুব সুন্দর। তো আমাদের কেক কাটা হচ্ছিল। এবার বলা হলো যে দাদাদের দুটো বোটকে পাশাপাশি আনতে, কারণ কেক
খাওয়ানো হবে একে অপরকে, যেটা খুবই একটা সুন্দর মুহূর্ত। আর আমরা বলছিলাম যে এত সুন্দর ওর বার্থডেটা, যে কি বলবো, যে সারা জীবনের একটা স্মৃতি রয়ে গেল, যে ডাউকি নদীর ওপর ও বার্থডেটা মানে ওর করলো। এটা হচ্ছে একটা বড় একটা কি বলবো পাওনা, সবাই কিন্তু এই জিনিসটা পায় না। তো আমরা এইভাবেই প্ল্যানটা করেছিলাম যে ওর বার্থডেটা ওইখানে আমরা সেলিব্রেট করব। তো দেখো এখানে সবাই আমাদের বোটের যে দাদা, আমাদের 3 জন যেহেতু 2 জন ছিল, একটা বাচ্চা, আমি তাকেও দেখাবো ওরা ওখানে কিভাবে বোট টানছে, আর দুটো দাদা ছিল। তো দেখো ওদেরকেও কেক খাওয়ানো হলো। মানে ভীষণই সুন্দর স্মৃতি। আমি এটা যখন পরে ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি, প্রত্যেকটা স্মৃতি যেন চোখের পাতায় ভেসে উঠছে। খুবই ভালো লাগছিল, একদম সুন্দর, মানে রোদটা পুরো মেঘে ঢেকে গেছে, পাহাড়ে একদম সুন্দরভাবে ঢেকে গেছে, খুব ভাল লাগছিল। আর একটু একটু মানে কি বলবো, মেঘলা মেঘলা আকাশটা, ওই যে বললাম মেঘালয়ের ওয়েদারটা এরকমই, কখনো মেঘলা কখনো রোদ। এই আমাদের কেক খাওয়া হয়ে গেছে, এবারে বোট দুটো আস্তে আস্তে সরে যাচ্ছে। আর দেখো প্রত্যেকটা পাহাড়ের গা দিয়ে কিন্তু জল একদম বয়ে চলছে, মানে একদম সুন্দরভাবে জলগুলো কিন্তু পড়ছে, মানে ঝর্ণার মতনই প্রত্যেকটা পাহাড়ের গা দিয়ে জল পড়ছে। আর জানো ওদের ওইখানে যারা মানে ওখানে থাকে তারা কিন্তু দেখো এই যে শুয়ে আছে, ওরা না মাছ ধরছে। এখানে শুনলাম অনেক ডিপ জল, আমরা তো যে সিজনে গেছি বললাম ওই যে ক্লিয়ার থাকে না জলটা, ঘোলা, যেহেতু বৃষ্টি হয়েছে কিছুদিন আগেই। তো এই জলটায় নাকি এখানে বড় বড় বোয়াল আরও নাকি বিভিন্ন ধরনের মাছ আছে, যেটা ওরা নাকি ওখানে মাছটা ধরে। তো হয়তো ক্রিস্টাল ক্লিয়ার থাকলে মাছও দেখতে পেতাম। আশা করা যায় ভবিষ্যতে যদি কোনো দিন যাই দেখতে পাবো। আর যদি তোমরাও কখনো দেখতে পাও অবশ্যই তোমরা ভিডিওটা দিও, কোনো না কোনো সময় হয়তো আমিও সেই ভিডিওটা দেখব। তো দেখো এখানে খুবই সুন্দর পরিবেশ, খুব সুন্দর। আর আমি সেটা ভয়েস ওভারের মাধ্যমে দেব না, এবারে তোমরা এনজয় করো এই পরিবেশটা, যেটা মানে কি বলবো মনোমুগ্ধকর। ডাউকি নদী ঘোরানোর পরে মাঝখানে কিন্তু বোটটাকে নিয়ে আসে, মাঝখানে একটা ল্যান্ড করা। এই ল্যান্ডের মধ্যেও সবাই এসে নামছে এবং এখানে ছবি তুলছে, বড় বড় নুড়ি পাথর সব ভরা। আর ল্যান্ডের সাইডগুলো না ক্রিস্টাল ক্লিয়ার একদম জল, আর এর মাঝখানে সমস্ত স্টল দেওয়া, বিভিন্ন রকম খাবার ড্রিঙ্কস সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো আমরা ল্যান্ডটায় নেমে চারিদিকের ভিডিওটা নিয়ে নিলাম, ভীষণ সুন্দর লাগছিল। চারিদিকে দেখতেই পাচ্ছ বড় বড় গাছে ঘেরা, আর পুরো একদম ওয়েদারটা একদম মেঘলা, মানে রোদ তো নেই, যেটা আগে আমরা রোদে তাকাতে পাচ্ছিলাম না সেই জিনিসটা পুরো একদম নেই। একদম ওরা কি করে ডাউকি থেকে পুরো আমাদের ইন্ডিয়ার দিকে ভেতরে নিয়ে আসে। ওই দেখো দূরে রোদ কতটা, আর এই মেঘে পুরো ঢেকে গেছে, মানে মেঘ না সরি, এটা তোমার পাহাড়ের ছাওয়াটা পুরো ঢেকে গেছে। তো আমরা এই ল্যান্ডটায় নেমে গেছি, নেমে দেখো জলটা ঠিক যখন আমরা শীতকালে আসবে তখন কিন্তু পুরো একদম ক্লিয়ার এরকম জল পাবে। এবং জলটায় আমি পা দিয়ে দেখলাম কি মারাত্মক ঠান্ডা জল। তো এই জলটায় পা দেওয়ার সাথে সাথেই মনে হলো যেন রিফ্রেশ হয়ে যাচ্ছি। আর জলটা দেখো ক্রিস্টাল ক্লিয়ার। তো ভাবলাম হয়তো শীতকালে ঠিক এইরকমই জলটা থাকে, কারণ আমরা মেঘালয় যাওয়ার আগে অনেক ভিডিও দেখেছিলাম ডাউকি রিভারে নাকি একদম মানে টলটলে নিচে কাছে পুরো জল দেখা যায় কাচের মতন, কিন্তু সেটা তো আর দেখিনি। তো এইটা দেখেই ভাবলাম যাই হোক কিছুটা তো দেখতে পেলাম। আমি তো নেমেই পড়েছি, এই দেখো। আর ভাবলাম মুখটা একটু ধুয়ে নিই, কারণ পুরো ঘেমে মানে মুখ একদম ঘাম ঘাম হয়ে গেছে। আর এই যে আমার মেয়ে যে ভয় পাচ্ছিল সে এখন বলছে হ্যাঁ ভাল লাগছে খুব। আর সত্যি কথা যদি আমি না আসতাম তাহলে হয়তো অনেকটাই মিস করতাম।
এই যে আবার বোটে উঠে পড়েছি, এবারে আমরা আবার ফিরবো। আর এই বাচ্চাটা দেখো মানে কিভাবে বোট চালাচ্ছে, মানে ওরাও অভ্যস্ত এই বোটে মানুষ নিয়ে আসা দিয়ে আসা করতে। মানে কত সুন্দরভাবে বোট চালাচ্ছে, আমাদের সামনে একজন আর পেছনে একজন। খুব ভাল লাগছিল। আর বেশ আস্তে আস্তে অনেকটা বিকালের দিকে হয়ে যাচ্ছে বলে মানে ওয়েদারটাও বেশ ভাল লাগছে, কিন্তু রোদ তো আছে। এই যে দেখো রোদের যে সাইডটা আমরা আবার সামনের দিকে চলে আসাতে পাথরের ওপর রোদ পড়ছে, দেখো কিরকম লাগছে, কিরকম সুন্দর একটা মানে ভাল লাগছে, পাথর দিয়ে দিয়ে মাঝখান দিয়ে নদী। বাংলাদেশের সাইডটা ওই জায়গাটা হয়তো সিলেট জেলা, তো সিলেট জেলার মানুষজন ওইখানে কিন্তু খুব স্নান করছিল, তো ওরা ওই সাইডটা মনে হয় জলটাও কম। এখন জানি না, নদী তো এখানে ভরা কোটালের ব্যাপার থাকে বা ভাটা বা জোয়ার এসবের তো ব্যাপার থাকে, তো এই সময় হয়তো মানে অনেকটা পরিমাণ তোমার কম আছে জলের পরিমাণ, তো ওই জন্য হয়তো মানুষ স্নান করছে। তো অনেককেই দেখলাম এখানে সবাই কিন্তু প্রচুর পরিমাণে মাছ মানে ধরছে, সব এরকম ছিপ নিয়ে বসে আছে আর সব মাছ ধরছে। দেখো কোথায় কোথায় উঠে গেছে, কত উঁচুতে উঁচুতে, আমি জুম করে দেখছিলাম যে সব কত উঁচুতে উঁচুতে উঠে মাছ ধরছে। আর এই যে দেখো আমার ভাই, যেহেতু মেয়ে ভয় পাচ্ছে, সব সময় ও পেছনে লাগে, এসে বোটটাকে আরও হেলানোর জন্য ভয় দেখাচ্ছে। আর আমার মেয়ে তো চিৎকার করছে, কারণ ভীতু, ভীষণ ভয় পায়, যেহেতু সাঁতার জানে না, আর জলটাও বেশ ডিপ। হ্যাঁ, তো পরে শুনলাম, মানে তখন তো বলেনি, পরে শুনলাম নাকি এটা নাকি প্রচুর ডিপ, অনেক ডিপ জল। তো জানি না, এবার আমরা তো দেখতে পাচ্ছি না, তো ওটা ওরাই বলছে ওদের মুখে। বাট আমার মনে হলো যদি খুব ডিপ হয় তাহলে জলের তলাটা কিভাবে দেখবে এত ক্রিস্টাল ক্লিয়ার, জানি না বিষয়টা। তো দেখো আমরা কিন্তু প্রায় এসে গেছি, এরপরে নেমে যাব। আর আজকে আমরা শিলং ছেড়ে কিন্তু আমরা চলে যাব একদম এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট সিটি। তোমরা কিন্তু গুগলে এটা সার্চ করে, এটা কিন্তু একটা নমিনেশন পেয়েছে, এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট সিটি না, সরি ভিলেজ, মানে গ্রাম হিসাবে সবচেয়ে পরিষ্কার গ্রাম এশিয়ার মধ্যে, সেখানে চলে যাব। তো আমরা তো সবাই প্রচুর খিদে পেয়েছে, তো আন্টিকে বোঝাচ্ছে যে কি কি ফ্রুটস আমরা খাবো। আমরা তরমুজ, আনারস তো আছেই, শসা এগুলো খেয়েছিলাম, সঙ্গে কেক, ফ্রুটস সবই রয়েছে। তো আমরা এই আন্টিটার দোকানে, তো মাঝখানে একটা ঝর্ণা পড়লো, তো আমাদের দাদা একটু দাঁড়িয়ে গেল। ঝর্ণাটা তোমরা দেখো, অসাধারণ। মেঘালয় মানেই ঝর্ণা, আর মেঘালয় মানেই সৌন্দর্য। শীতকালে ওই যে বললাম আসলে হয়তো কিছু জিনিস মিস করতাম, কিন্তু মেন যে ওয়াটারফলসগুলো বা ঝর্ণাগুলো সেগুলোই হয়তো আমরা শুকনো পেতাম। তাই আমার মনে হলো এই সময়টা আসাটাই বেস্ট, কারণ মেঘালয়তে জুন, জুলাই, আগস্ট এটা কিন্তু খুব ভালো একটা সময়। হ্যাঁ, যারা ডাউকি দেখবে মনে করছো তাহলে কিন্তু তোমরা অবশ্যই শীতকালে এসো, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়টা এসো, তাহলে কিন্তু খুব সুন্দর দেখতে পারবে। আচ্ছা চলো বাংলাদেশের ওই পাশটা দেখিয়ে দিই। ওই যে নিচু জায়গাটা দেখতে পাচ্ছ, তারপরে কিন্তু বাংলাদেশ। আর এই যে ওই পাশে ঝর্ণাটা ব্রিজের নিচ দিয়ে এপাশ দিয়ে যাচ্ছে, জল এত পরিষ্কার আর ভীষণ সুন্দর জলগুলা। নিচেও দেখছিলাম ওরা মাছ সবাই ধরছে। আমার মনে হয় এই ঝর্ণার জলে মাছ কি করে থাকে এত ফোর্সে জানি না, কিন্তু ওরা কিন্তু বেশ মাছ ধরছে। আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ভালো করে ফটো তুলে নিলাম, কারণ আমাদের সমতলে যারা থাকে তাদের কাছে এই ঝর্ণা বা ওয়াটারফলস এগুলো কিন্তু মানে সত্যি কথা একদম মানে পাওয়াই যায় না যাকে বলে। তো এই ভিডিও, এই ছবিগুলো কিন্তু অবশ্যই তোমাদের জন্য আমি নিয়েছিলাম, যাতে আমি আমার এই চ্যানেলে বা আমার ফেসবুকে আপলোড করে রাখি এবং সারা জীবন এই ভিডিওগুলো এবং সব সময় দেখতে পারি। তো দেখো কি সুন্দর, মানে নিজের ছন্দে নিজের গতিতে একইভাবে পড়ে যাচ্ছে, অবিরাম, মানে অবিরাম সারা দিন চলছে। তো যাই হোক, আমরা প্রায় তখন বিকেল হয়ে এসছে, বিকেল হয়ে গেছে, কারণ আমরা যখন ওই মাওলংয়ে গেছিলাম, মাওলং বলে যে গ্রামটায়, সেখানে কিন্তু পুরোই একদম মানে সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখতেই পারবে। আর এই যে আমার মেয়েকে ডাকছে ফটো তোলার জন্য, কখনোই ফটো তুলতে চায় না, জোর করে ওকে ফটো তুলতে হয়, মানে ওর একদমই পছন্দ না ফটো তোলা ব্যাপারটা। তো দেখো ব্রিজের চারিদিকটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, সবাই ফটো তুলছে, যে যার মতন চুপ করে দাঁড়িয়ে ঝর্ণার আওয়াজটা শুনছি। তো দেখো, এরপরে আমরা চলে এলাম এশিয়ার সবচেয়ে
ক্লিনেস্ট ভিলেজ মাওলিংলং। তো দেখো এখানে মানে কি বলবো, ছোট্ট ছোট্ট দোকানের মতন সমস্ত বাড়িতে হোমস্টেগুলোতে করা। আর এত পরিষ্কার গ্রাম খুব কমই দেখা যায়, মানে এটা যে জন্য নমিনেশন পেয়েছে এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ। তো দেখো চারিদিকে গাছপালা পাহাড়ের ওপরে। তবে দুটো জিনিস এখানে কিন্তু, প্রথমত ওরা খুবই মানে ভালো, আর সবাই ইংলিশে কথা বলছে আর ওদের খাসি ভাষায়। আমাদের বললাম যে পুরো রাত হয়ে গেছিলো, আর আমরা হোমস্টে ওখানে কিছু বুক করে যাইনি, গিয়ে বুক করেছিলাম, তো এই জন্য কিছুই দেখাতে পারলাম না। আমরা এই সময় বেরোচ্ছি জাস্ট খাবার খেতে, তো সেই জন্য কিছুই রাত হয়ে যাওয়াতে আমরা হোমস্টেটা খুঁজতে অনেকটাই প্রায় 8টা বেজে গেছে। আর এইসব গ্রামের জায়গায় পুরো পাহাড়ি অঞ্চলে জানোই 7টা 8টার পরে অনেক কিছু বন্ধ হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে ওখানে জাস্ট এরকম একটা কি বলবো, সমস্ত যেমন আমাদের ম্যাল রোডের মতন হয় সমস্ত দোকানপাট করা। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, সবাই স্নান করে। সারা দিনের একটা জার্নি, বুঝতেই পারছো, সকালে বেরোচ্ছি, সারা দিনের জার্নি। তবে হ্যাঁ, খাওয়া দাওয়া সেরকম কিছুই হতো না, ফ্রুটস ফল আর সকালে ব্রেকফাস্টটা হেভি করে বেরোতাম। তো আমরা একটু ঘুরে নিলাম, তবে সেরকম কিছু নেওয়ার মতন নেই। ওই বিভিন্ন ধরনের তোমার হাতের কাজের জিনিস এইসবই আছে। বাট একটা কথা বলবো, ভীষণ কস্টলি। মেঘালয় ট্যুরটা মানে মেঘালয় মানেই ভীষণ কস্টলি। একটা জলের বোতল ডবল দামে কিনতে হচ্ছে, একটা চিপসের প্যাকেটও ডবল দামে কিনতে হচ্ছে। আর এই এখানটা মানে পুরো ঘুরে ফেলার পর এই যে একটা হোটেল আমরা এখানে সিলেক্ট করেছিলাম, তো হোটেলটায় আমরা শুধু ভেজ খেয়েছিলাম, আর শুধু এইটুকুনি বললাম, 1 কাপ কফি খেয়েছিলাম 60 টাকা দিয়ে। তো 6 জন 6 কাপ কফি খেয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণ বাজ পড়ছে। আমরা সারা ট্যুরে এই প্রথম বৃষ্টি পাবো, মানে আগে একদিন পেয়েছিলাম উমিয়াম লেকে, প্রচুর মানে ঝড় বৃষ্টি রাতে হয়েছে, মানে ভাবার বাইরে। পাহাড়ে যে যখন ঝড় বৃষ্টি হয় না, সেটা খুব ভয়ঙ্কর হয়, আর যখন প্রচুর গাছপালা থাকে। তো আমরা ওইখানে সারাটা রাতে মানে কারেন্ট ছিল না, গ্রামের জায়গা বুঝতেই পারছো, রাত্রেবেলা মানে সমতলে যখন বাজ পড়ে তখন কিন্তু বাজটা অনেকটা, তাতেই আমরা ভয় পাই। আর পাহাড়ে মানে বুঝতে পারছো কতটা হাই, মানে উঁচুতে যখন বাজটা পড়ে তখন কিন্তু মানে পুরো মনে হয় যেন ঘরের মধ্যে ঢুকে আসছে। আর মারাত্মক ঝড় বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা, বাট তখন আমরা পুরোই ঘুমাচ্ছিলাম, ঘুম ভেঙেছিল, আমরা সবাই উঠে এরকম ওয়েদার, যেহেতু আমরা জানলা খুলে ঘুমিয়েছিলাম, তো পুরো জানলা দিয়ে জল ঢুকে ভিজে গেছিলো, তো সেই জন্য। এরপর সকালবেলা আমরা সবাই উঠে গেলাম। আর দেখো গ্রামটা কি সুন্দর, এরা নিজেরাই নাকি এত সুন্দরভাবে গুছিয়ে ডেকোরেট করে রাখে। তো আমরা এই মাওলং থেকে সকালবেলা বেরিয়ে যাচ্ছি, মাঝখানে ব্রেকফাস্ট করব। মাওলং থেকে বেরিয়ে আমরা চেরাপুঞ্জি যাচ্ছি। খুব শর্ট টাইমের জন্য ছিলাম এই গ্রামটায়, তবে গ্রামটা ভীষণই খাওয়া দাওয়া কস্টলি, কারণ ওরাও অনেক উঁচুতে খাবার আনে, এটা একদম পাহাড়ের ওপরে গ্রাম। আর দেখো ডেকোরেশনটা ভীষণ সুন্দর, ডেকোরেশন খুবই মানে সুন্দর। হয়তো আরও কিছুক্ষণ থাকলে আরও বেটার মানে কিছু দেখাতে পারতাম, বাট যেটুকুনি আমি ছিলাম তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। খুবই সুন্দর। দেখো এরপরে আমাদের যেখানেই ছিলাম গাড়ি তো আমাদের সাথেই ছিল, তো আমরা সবাই গাড়িতে এবার উঠে যাব, কারণ চেরাপুঞ্জি যাব। আবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। চেরাপুঞ্জির ব্লগের জন্য অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি চেরাপুঞ্জির নতুন ভিডিও, আরও অনেক কিছু এক্সাইটিং ভিডিও দেবো তোমাদের।